বৃষ্টি হয় তখন বাচ্চাদের নিয়ে আসতে আমার খুব কষ্ট হয়। পিরোজপুর জেলার অন্যতম ধর্মীয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শ্রী শ্রী কালী মাতা মন্দির দীর্ঘদিন ধরে জায়গা সংকটে ভুগছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, যেখানে তো আমার প্রতিদিন আসতে হয়, এই ভুক্তভোগীটা সবচেয়ে আমিই বেশি হই, আমার ছোট ছোট সোনামণিরা ভুক্তভোগী হয়। শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে মন্দিরটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ সেবাশ্রম পিরোজপুর জেলা কেন্দ্রীয় মন্দির কর্তৃক। কিন্তু সংকীর্ণ জায়গা ও নিরাপত্তাহীনতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাটি পানি ওঠে, যখনই একটু বৃষ্টি হয় তখন বাচ্চাদের নিয়ে আসতে আমার খুব কষ্ট হয়। অনর্থকভাবে আসে, তারা যেন না আসতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুক এবং বাথরুম পানির ব্যবস্থা করুক, যাতে আমার ছোট ছোট সোনামণিরা উপকারিত হয়। বিশেষ করে উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। এছাড়া চারপাশে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতা ও অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। এমন পরিমাণে জলাবদ্ধ হয় যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারে না। এমনকি আমাদের সাপ্তাহিক গুরুসংঘ হয় প্রতি বৃহস্পতিবারে, সেক্ষেত্রেও আমাদের আসতে অনেক কষ্ট হয়। এছাড়া এখানে আমাদের টয়লেট বাথরুমের বেশ সমস্যা আছে, যা আমরা প্রায় প্রতিনিয়তই ফিল করি। আমরা যখন অনুষ্ঠানে আসি তখন আমাদের পানি নিষ্কাশনের সমস্যার সৃষ্টি হয়। এই জন্য আমি সরকারের কাছে, সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যেন আমাদের এই জেলার কেন্দ্রীয় মন্দিরটার উন্নয়নের জন্য সরকার আমাদের সদয় দৃষ্টি জ্ঞাপন করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায় বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মন্দির পরিচালনা কমিটির এক সদস্য জানিয়েছেন, এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও আত্মার জায়গা। জায়গা সংকট ও নিরাপত্তাহীনতায় আমরা গভীর দুশ্চিন্তায় আছি। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তার সহকর্মীরা এবং জেলা পুলিশ প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তাদের দ্বারা আমরা এই সরকারের আমলে এই ভূমিখণ্ডটা আমরা 15-20 বছর ধরে অবস্থান হলেও সরকার থেকে আমরা সরকারিভাবে লিস্ট জানতে এসেছি, 30-35 বছর ধরে এসে 2,000 টাকা দিয়ে অবস্থানে আসি। এবং এখান থেকে লামলি যখন তখন দিনের বেলায়ও অসাধু এবং মানে অস্বচ্ছ কিছু অসামাজিক কর্মকাণ্ড করে আসছে বিগত সময়। তার আরও আশু পদক্ষেপটা হলো সবচেয়ে জরুরি। সরকার এগিয়ে এলে এই সমস্যার সমাধান সম্ভব। স্থানীয় সচেতন নাগরিক ও হিন্দু সম্প্রদায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত জমি বরাদ্দ, সীমানা প্রাচীর নির্মাণ এবং সার্বিক সহযোগিতা প্রদানের জোর দাবি জানিয়েছেন। পিরোজপুর প্রতিনিধি এস এম নূরের রিপোর্ট।